আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। যে কোনো জাল নাস্তার সাথে টমেটো সস ছাড়া যেন আমাদের চলে না, সেজন্য আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে টমেটো দিয়ে ঘরোয়া পদ্ধতির টমেটো সস তৈরি করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে এবং ভালো লাগবে। টমেটো সস তৈরি করার জন্য প্রথমে আমি 1 কেজি টমেটো নিয়ে নিয়েছি। এখানে টমেটোগুলো আমি 2 পিস করে কেটেছি এবং ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি টমেটোগুলো সিদ্ধ হতে দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি পানি বেশি দিইনি, যেহেতু টমেটো সিদ্ধ হওয়ার সময় আপনাদেরকেই পানি ওখান থেকে বেরিয়ে আসে, সেজন্য আমি পানি বেশি দিইনি। এখন ঢাকা দিয়ে রেখে টমেটোগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন। এখন আমি চুলাটা অফ করে দেব, এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তারপর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সিদ্ধ টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমার অন্য কোনো পানির দরকার নেই। এখানে টমেটো থেকে যে পানিগুলো বের হয়েছে ওগুলো দিয়েই হয়ে যাবে। এখন আমি এগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে প্রচুর পরিমাণে বিচি আর টমেটোর খোসা থাকে, সেজন্য এগুলো ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। দেখেন কতগুলো ময়লা বের হয়েছে এগুলোর থেকে। এগুলো চাকনিতে ছেঁকে নেওয়ার পর দেখেন কতটা স্মুথ আর সুন্দর দেখাচ্ছে। এখন আমি কড়াইতে বসিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ নিয়ে নিয়েছি 1 চা চামচ, চিনি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এগুলো সব আমি একসাথে মিক্স করে নিয়েছি। হালকা আছে চুলাটা ধরিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5-10 মিনিটের মতন। 5-10 মিনিট পর এগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এগুলো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন এগুলো কিন্তু প্রায় হয়ে এসছে, ঘন হয়ে এসছে। আমার রেসিপিটা প্রায় তৈরি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস তৈরির রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।